তৃণমূল জামানায় ফের ঘর চুরি, আর এবার মালদার হরিশ্চন্দ্রপুর। যাদের মাথার ছাদটা একান্ত দরকার ছিল সেই 11 জনকে বঞ্চিত করে যাদের পাকা বাড়ি রয়েছে সেই সমস্ত মালিকদের টাকা পাইয়ে দেওয়া হয়েছে। কাদের কারণে এই যারা যোগ্য উপভোক্তা তারা বঞ্চিত হলেন? যোগ্য উপভোক্তারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, আর এই ঘটনাকে কেন্দ্র করে কাদা ছোড়াছুড়ি শুরু মালদার হরিশ্চন্দ্রপুরে। যোগ্য ব্যক্তি ঘর পাচ্ছে না, অযোগ্য ব্যক্তি ঘর পাচ্ছে, ভিডিও আপনাকে জবাব দিতে হবে। আমাদের বাড়িগুলো লিস্ট থেকে নাম বাতিল করা হয়েছে। আমার বাড়ি কিছু নাই, আমার বেটা সবকে বাড়ি দেখে আমার বাড়ি মিলছে না, কেন আমি পাবো না? দোতলা তিনতলা বাড়ি আছে, ওদের নাম আছে। তৃণমূল জমানায় ফের ঘর চুরি, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা বাজার সংলগ্ন এলাকায় 11 জন আবাস যোজনা প্রকল্পে ঘর পাওয়ার জন্য আবেদন করেছিল। আর কারা পেল? যাদের দোতলা তিনতলা বাড়ি রয়েছে তারা এরকম 19 জন ঘর পেয়েছে, তেমনটাই অভিযোগ। দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে সামিল বঞ্চিত উপভোক্তারা। ঘর পাবে কেন? ভিডিও সাহেব জবাব দাও। আমাদের মোবাইলে মেসেজ এসেছিল আমরা বাড়ি পাওয়ার অধিকার, আমাদের বাড়িগুলো লিস্ট থেকে নাম বাতিল করা হয়েছে। আমাদের পিএমআই লিস্ট বাংলা আবাস যোজনাতে নাম ছিল, মেসেজ ভেরিফাই হওয়ার পরে আমাদের নাম 11 জনের নাম কাটা গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ প্রায় 19 জন অন্যায্যভাবে বাড়ি পেয়েছেন। ভালুকাতে অনেক চাকরিজীবী যারা চাকরি করছে, সিভিক আছে, যারা যার ওষুধের দোকান আছে, এমনকি যার চাকা আছে, যে পিএইচিতে কেউ চাকরি করে, ওদের নাম আছে। যারা অন্যায্যভাবে বাড়ি পেয়েছেন তারা আপাতত তালিকা থেকে নাম বাদ দেওয়ার পক্ষে সওয়াল করছেন। 9 মাস আগে চাকরি পেয়েছি আমি প্রাইমারিতে, আর এই ফর্ম ফিল আপটা আমি অনেকদিন আগেই করেছিলাম। আমার নামটা কেটে দেওয়া হোক, কিন্তু কেন কাটেনি এটার ব্যাপারে আমি জানি না। বাড়ির দরকার নেই, বাড়িতে আছে আমার, বাড়ি কি করব? যার বাড়ি না তাকে দাও। মালদহের হরিশ্চন্দ্রপুরে আবাস দুর্নীতি নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি শুরু। পঞ্চায়েত কর্মী যে মাপের অফিসাররা যদি জড়িত থাকেন, মমতা ব্যানার্জির প্রশাসন বা তৃণমূল কংগ্রেস, মালদা জেলা তৃণমূল কংগ্রেস এটা কিন্তু বরদাস্ত করবে না। আর বিজেপিকে এসব নিয়ে জ্ঞান দেওয়ার কথা নাই। সব থেকে ভুয়ো জব কার্ড বেরিয়েছে উত্তরপ্রদেশে। পাড়ায় পাড়ায় যারা তৃণমূল কংগ্রেসের পোশাকে যে সমস্ত সরকারি অফিসারেরা এই আবাস যোজনার সার্ভেটা করেন, তারা মানুষের অর্থনৈতিক অবস্থা বা তাদের অ্যাকচুয়ালি কাগজে কলমে নাম আছে কি না এটা দেখে তারা করেন না। তারা দেখেন যে তৃণমূল কংগ্রেসের সুপারিশ কার প্রতি আছে। তৃণমূল জমানা যেন চুরির পাঁচালী, কখনো গরু চুরি, কখনো চাকরি চুরি, আবার অন্যের কুকুর কিংবা লোকের বউ চুরির অভিযোগও উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। 26-এর বিধানসভা ভোটের আগে সামনে এলো আবাস যোজনায় দুর্নীতির নমুনা। কাদের হাত চষে গরিবের ঘরও চুরি গেল মালদহে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।